আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে ব্লগটি দেখতে পাচ্ছেন করছি, এই ব্লগটিতে আমরা একটি শশা ক্ষেতে ওষুধ স্প্রে করব। তো এই ওষুধ স্প্রে করাটা দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই স্প্রে করার জন্য এই শশা ক্ষেতে, এবং সেই ক্ষেতটিতে যাওয়ার জন্য প্রথমে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যাওয়ার পর আস্তে আস্তে চলে আসব গেরস্তের বাড়িতে। আপনারা সবাই জানেন, প্রথমে গেরস্তের বাড়ি থেকে আমাদের কাজগুলো বুঝে নিতে হয়। তো যাওয়ার পথে দেখলাম এই শশা ক্ষেতটি অনেক সুন্দর, তো আমি ভাবলাম আমাদের দর্শককে এটা দেখাই, এবং এই শশা ক্ষেতটি কেমন সবাই কমেন্ট করে জানান। আর কারা কারা এই ধরনের শশা ক্ষেত চাষ করেন, এই ধরনের কৃষিক্ষেত ফসলাদির সাথে জড়িত, সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি ওষুধগুলো গুলে নিচ্ছি। তো মূলত আমি এখানে আজকে ওষুধ স্প্রে করব, তাই ওষুধগুলো আগে গুলে নিচ্ছি এবং মেশিন নিয়ে চলে যাচ্ছি খেতে। আজকের আবহাওয়াটা বেশি ভালো না, দেখা যাক ওষুধ দিতে পারি কি না। তো ওষুধ দেওয়ার জন্য চলে আসলাম এই পুষ্কনির পাড়ে। সেখান থেকে এক বালতি পানি নিয়ে তো মেশিনে দিয়ে দিলাম। মেশিনটা যখন ফুল হয়ে যাবে তখন ওষুধ দিয়ে সাথে নেড়ে ছেড়ে ওষুধ দেওয়া শুরু করলাম। তো এই শশা ক্ষেতটি কীরকম অবস্থায় আছে এবং তার কিভাবে যত্ন নেই সবাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন দেখার জন্য, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। তো আমার ছোট ভাই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, তাই আমরা কাজ করতে পারছি না। ওষুধ গুলেছিলাম 2 ট্যাঙ্কি 1.5 ট্যাঙ্কি ওষুধ দিছি। নকিল দেওয়ার পরে বৃষ্টি নেমে গেছে, তাই আমাদের ওষুধ দেওয়া হলো না। বৃষ্টি সব ওষুধ ধুয়ে নিয়েছে। সবাই আজকে এই দিনটার জন্য দোয়া করবেন যে এই দিনটা পরিষ্কার হয়ে যায়, তাই আমাদের ওষুধটি নষ্ট হবে। 5,000 টাকার ওষুধ আনছি, সেই ওষুধটি দেখতে পাচ্ছেন যে শশা খেতে দিতে আসলাম। এটি আমি শশা খেতে ভিডিওটা করেছি, কিন্তু এখন ভিডিওটা করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে দিনটা ভালো যায় আর আমি ওষুধটা ঠিক মতন দিতে পারি। তো দর্শক, আমার ছোট ভাইয়ের কথা তো শুনলেন, তার ডায়লগটা কিরকম হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একদম লাইক কমেন্ট করতে একদমই বলবেন না। আসসালামু আলাইকুম।